বাজে 7টা। এখন থেকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। ত্রিশ, তুমি কোথায় যাচ্ছ রেডি হয়ে? কোথায় যাচ্ছ? কেন দাঁড়াবো কেন? কোথায় যাচ্ছ বলো সবাইকে। কি করছো তুমি? গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, তুমি কি কথা বলো সেগুলোর কোনো মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না। কি দাঁড়াবো? কথায় কথায় দাঁড়াও দাঁড়াও। এই খুলিস না ওগুলো, খুলছিস কেন? খুলছিস তো। কোথায় যাবি? কোথায়? বাবা কোথায় গেল? তুই যাবি বাবার সঙ্গে? বাবার সঙ্গে কোথায় যাবা? বাবারে লাগলো মাথায়, লেগেছে? এদিকে আয় দেখি, হাত বুলি দিদে। আয়। কই? হ্যাঁ তাই তো, বাবা চলে আসছে মনে হচ্ছে। দেখি দরজাটা খুলি। এই ইয়ে কর। আরে এটা এনেছো কেন? এটা কেন এনেছো? আমি কি করে জানবো তুমি এইটা এনেছে? বললাম একটুখানি ইয়ে আনো, ভাল লাগে না। ছেলেকে তো দেখানোই যাবে না, দেখালেই তো এটা খালি কাড়াকাড়ি করবে। বাই বাই। বাবা লুকিয়ে লুকিয়ে নিয়ে যেতে হচ্ছে। টাটা, যাও জুতো পরে রেডি হয়ে চলে যাও। এখানে এত গরম যে সবসময় একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তো আমি আমার বরকে বলেছিলাম একটু ঠান্ডা কিছু নিয়ে এসো, তো ও আমার জন্য এটা নিয়ে এসছে। তো আমি ভাবলাম এখন ছেলে নেই, তো এই সময় খেয়ে নিই। ও খেলে মানে ও খায়, কিন্তু খেলে আবার ওর গলা ব্যথা করে, কাশি হয়। এমনিতেই এসিতে থাকার জন্য ঠান্ডা লাগাই কমছে না, তার জন্য এই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমগুলো ওকে দিতে চাইছি না। আর বেশি খাওয়াও তো ভালো না, আমি নিজেও খাই না, অনেক দিন পরই খেলাম। তো যাই হোক, ও যে বাইরে গিয়েছে এই জন্য আমি খেলাম। দেখো, 30 ঘুরতে গেছিলো বিকেলবেলা, আবার লাগিয়েছে। কই লাগিয়েছিস? কোথায় দেখা। এই যে কি অবস্থা, কি করে লাগালি? কি করে পড়ে গেছিলি বল? হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? স্লাইড থেকে? স্লাইড থেকে আবার পড়ে গেছে। বেলায় যে এটার সাথে ঘুরতে বেরিয়েছিল, এবার দিয়ে স্লাইড থেকে পড়ে গেছে ছেলে। এর বেলা কিছু না, এবার যদি আমি থাকতাম তাহলে কিন্তু কত কথা হতো, কত কথা। তখন আমাকে বলতো দেখতে পারোনি, এই করতে পারোনি, ওই করতে পারোনি। কিন্তু যেহেতু এখন ইনি করেছেন, ইনি ছিলেন, তার জন্য আমি কিন্তু কোনো কথাই বলিনি। বলেছি আমি তোমাকে কোনো কথা? হ্যাঁ, ওই কথা বলো, কথা বলো। না, আগেরটা তো তোমার দোষ হয়েছিল। হ্যালো, আমার দোষ হয়েছিল। এবার কার দোষ হলো? এবার কারোর দোষ না, এটা জুতোটার দোষে জুতোটা বোঝা গেল তাহলে কার দোষ। এই বাড়িতে কোনো কিছু হলে কার দোষ হয়? ভুল জুতো পরিয়েছো আজকে, আজকে ভুল জুতোটা পরিয়েছো। হলো, ভুল জুতো পরিয়েছি, এটা আমার দোষ। এই যে 30 চলে এসছে। 30 দেখাও। 30 এদিকে এসো, এদিকে এসো। চশমা দেখানো যাবে না, কোথায় চশমা পড়েছে সেটা দেখানো যাবে না। না, চশমাটা কোথায় পড়েছে দেখো, দেখো কি অবস্থা। আমি এটা শখ করে চশমা কিনেছিলাম, সানগ্লাস, সেটা এখন কোথায় কি অবস্থা আছে সেটা তোমরা একটু নিজেরাই দেখো। এরকমভাবে কে পরে সানগ্লাস? তুমি পরো, তুমিই পরো, আর কেউ পরে না পৃথিবীতে। কি করছো এটা? হ্যাঁ, হয়ে আছে, ব্যাটারি আছে, টিপেছ? ভেরি গুড। হ্যাঁ, তুলি দিছ? ওটা আবার কি ভাষা? তুলি দিছি? খুব গরম বাবা। বাবার কাছে কি বয়স? যা, গরমে বাবার কাছে যা।
এটা হলো নেক্সট দিন। আমি আর সেই দিনকে ব্লগটা কন্টিনিউ করিনি, পরের দিনকে সকালবেলা আমি ব্লগটা করছি। ত্রিশ সকালবেলা উঠে এরকম বদমাইশি করে ডাইপার পরে নিয়েছে। আর দেখো বাইরে কতটা রোদ, তখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, একদম ঠাঁঠা রোদ উঠে গেছে। আর এদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর এদিকে গাছগুলোর অবস্থাও কিন্তু খুব সাংঘাতিক, একদম মানে জল, বৃষ্টির জল যতদিন না পাবে আমার মনে হয় না ভালো ফুল পাবো। এখানে ফুলই ফুটছে না, মোটামুটি 2-1টা করে প্রতিদিন ফুল ফোটে। তো যাই হোক, আর এদিকে শেষে আমি যেহেতু এখানে ভিডিও করছি, ওকে তো একটু পাকামো করতেই হবে। ও এটা সেটা নাড়াঘাটা শুরু করে দিয়েছে ওয়াশিং মেশিনে। আমার তো ভয় লাগে এই সমস্ত ইলেকট্রিক জিনিসে বাচ্চারা হাত দিলে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি ওকে নিয়ে এখান থেকে চলে আসার চেষ্টা করছি। আর এদিকে আমি একটু সকালবেলা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টে ইডলি ধোসা অর্ডার করেছি। একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে, ওপেন হয়েছে, সেই রেস্টুরেন্ট থেকেই এই ধোসা ইডলিটা নিয়েছি সবারই জন্যই। আমি খাবো ধোসা আর এরা দুজন খাবে ইডলি। তো এত সুন্দর প্যাকেজিংটা দেখতেও ভালো লাগে। দেখো আমি ধোসাটাও খাবো। ধোসাটা এত সুন্দরভাবে মানে প্যাকেজিং করেছে যে আমার এত ভাল লাগে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। কিন্তু বাইরের খাবার যদিও গরমকালে বেশি খাওয়া উচিত নয়, তাও আমার মানে একটু এইরকম চটপটা খেতে ইচ্ছা করছিলো বলে অর্ডার করলাম। এটা আগের সপ্তাহতেও অর্ডার করেছিলাম, খেতে এত ভালো লেগেছিলো বলে আমি আবার সেকেন্ড টাইম অর্ডার করেছি। তো এই যে আমি বসে বসে খাচ্ছি। আর ধোসাকে দিই না, কারণ ধোসা একটু ঝাল হয়, তো আমি মশলা ধোসা খাই, তো ওকে দিই না। কিন্তু ও আমার কাছ থেকে খাবে বলে এখানে বসে পড়েছে, কিন্তু ওর খুব ঝাল লাগে, এটা খেয়েই ও জল খায়। কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি, ওই জন্য ও খেতে যায় আর কি। তো সকালে আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে গেল চুল কাটতে, হেয়ার কাট করতে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি করে নিলে আমারও একটু রেস্ট হবে, কারণ সকালবেলা এত গরম লাগে যে রান্নাঘরে টেকা যায় না। তো একটু হালকা পাতলা রান্নাই করব, আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, ডাল। এই যে ডালটা দেখো সেদ্ধ করে নিয়েছি, তো ডালটাও সাঁতলে নেব। আর এদিকে মানে টক ডাল করব আর কি, মটরের টক ডাল। আর এদিকে আমি ঘরের ক্লিনিংটা যেটুকু করি সেটুকু করে নেব। শরীর একদম চলছিল না, তো যেটুকু করার সেটুকু তো করতেই হবে। বাড়িতে বাচ্চা থাকে, ওর জন্য একটু ক্লিনিংটা মেনটেন করতেই হয় রোজ রোজ। তো সে কারণে সেই কাজগুলো করে নিচ্ছি, কারণ তৃষা চলেই আসলে আর হবে না, ও আসলে দুষ্টুমি করবে। তো ঘরে যেটুকু কাজ আছে সেটুকু করে নিলাম। আর এদিকে চুল কেটে চলে এসছে, ও ঘুরতে যাবে বলে বায়না ধরেছে। এত রোদে কি কেউ ঘুরতে নিয়ে যায়? ওর বাবা নিয়ে যায়নি বলে কাঁদছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরবর্তী ব্লগে, তোমরা দেখতে থাকো। আর ততক্ষণের জন্য টাটা।